আজকে শেয়ার করব ঘরোয়া উপকরণে বিফ স্টেক ও ম্যাশ পটেটো বানানোর রেসিপি। এখানে আমার লাগছে স্টেকের মাংস, তো আমি এখানে 5 পিস নিয়ে নিয়েছি। গরুর পাঁজরের মাংস বা ঘাড়ের মাংস থেকে স্টেকের মাংসটা কাটা হয়। গরুর মাংসের মধ্যে খেয়াল করলেই দেখতে পারবেন চর্বির যে লাইনটা থাকে, এটাই কিন্তু স্টেকটাকে জুসি করতে হেল্প করে। আমি প্রথমেই এটার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি, এরপর দিয়েছি সয়া সসটা। সয়া সসেও যেহেতু লবণ থাকে তাই লবণটা বুঝে শুনে দিতে হয়। এখন আমি দিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়োটা। আমি একদম ফ্রেশ গোলমরিচটা থেতো করে নিয়েছিলাম। তার সাথে এখানে আমি আদা এবং রসুন বাটা দিয়ে নিচ্ছি। আর স্টেকে কখনো বেশি মশলা ইউজ করবেন না। বেশি মশলা ইউজ করলে হয় কি, স্টেকের যে রিয়েল অথেন্টিক টেস্টটা থাকে ওইটার টেস্ট আর পাওয়া যায় না, তখন আর স্টেকটা খেতে ভালো লাগবে না। আর দিয়ে নিচ্ছি একটু বেশি করে লেবুর রস। আমার কাছে আজকে ভিনেগার ছিল না, এই জন্য আমি একটু পরিমাণে বেশি লেবুর রস ইউজ করেছি। এখানে চিনিটা দেওয়া অপশনাল, কিন্তু চিনিটা দিলে আর কি টেস্টটা ব্যালেন্স হয়। সাথে আমি টমেটো সসটাও দিয়ে নিয়েছিলাম। টমেটো সসটা দেওয়ার কারণে আমার কাছে ফ্লেভারটা বেশ ভালোই লাগে। তারপর এখানে আমি তেলটা দিয়ে নিচ্ছি। তেলটা মাস্ট ইউজ করবেন, কারণ তেলটা না দিলে কিন্তু জুসি জুসি ওই ব্যাপারটা কিন্তু হয় না। আপনারা চাইলে অলিভ অয়েল বা যে কোনো ধরনের তেল এটার সাথে দিয়ে নিতে পারবেন। স্টেকের পিসগুলো খুব সুন্দর করে মাখিয়ে তারপর এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে। মাত্র এই কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আমাদের স্টেকটা রেডি হয়ে যাবে। সর্বনিম্ন 1 ঘন্টা এটা ম্যারিনেশনের জন্য রেখে দিলেও চলে, বাট যত বেশি সময় ধরে এটা রাখবেন এটা খেতে আরো বেশি মজা হবে। আমি মোট 2-3 ঘন্টার জন্য এটাকে রেখে দিয়েছিলাম। গতবার যখন স্টেক বানিয়েছিলাম তখন অনেকেই বলেছিল এটা ম্যাশ পটেটো দিয়ে ট্রাই করতে। প্রথমেই এখানে আমি 5টার মতো আলু নিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখানে আলুগুলোর খোসা এখানে এখন আমি ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলোর খোসা ছাড়িয়ে নিলাম। ম্যাশ পটেটো তৈরি করার সময় এটা সবসময় মাথায় রাখবেন যে আপনি আলুগুলোকে যত ভালোভাবে খাঁটি বাংলায় আলু ভর্তা করতে পারবেন তত বেশি ম্যাশ পটেটোটা একদম ভালো হবে, একদম পারফেক্ট হবে। তাতে এখানে আমি লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। এখানে আমি কিছুটা পরিমাণ বাটার দিয়েছি। এটাকে আমি বেশিক্ষণ ঘন করবো না, জাস্ট নর্মালি কুসুম গরম করব। আর এদিকে এখন আমি এখানে বাটার দিয়ে নিয়েছি। বাটারটা যখন মেল্ট হতে থাকবে ওই সময় আমি স্টেকগুলো দিয়ে নেব একে একে। তারপর স্টেকের এক পাশটা আমি 5 মিনিটের জন্য কুক করে নেব। 5 মিনিট পর আমি আরেক পাশটা উল্টিয়ে নিয়েছি। এর পরবর্তীতে আমি আরও একটু বাটার উপর থেকে দিয়ে নিয়েছি। ঠিক এই সময় স্টেক থেকে দারুণ একটা অ্যারোমা বের হচ্ছিল। আমি এখানে স্টেকটা 5 মিনিট করে 10 মিনিটের জন্য ভেজেছি। আপনারা চাইলে এটা আরও বেশিক্ষণের জন্য রাখতে পারেন, তবে আমার প্রেফারেন্স থাকবে আপনি যদি দুই পাশে 5 মিনিট করে 10 মিনিট ভাজেন তাহলে একদম পারফেক্ট জুসিনেসটা পাবেন। স্টিকটা কিন্তু মিডিয়াম টু হাই হিটে ভেজে নিতে হবে, কখনোই কিন্তু একদম লো হিটে এটা ভাজা যাবে। এখন আবার চলে আসলাম ম্যাশ পটেটোর নেক্সট প্রসেসিং এ। এখানে আমি পরিমাণ মতো লবণ আর ঝালের জন্য ব্ল্যাক পেপার দিয়ে নিয়েছি। যে লিকুইড মিল্কটা প্রিপেয়ার করেছিলাম বাটার দিয়ে, ওটা আমি আস্তে আস্তে করে দিয়ে নিব। একবারে এটা সম্পূর্ণটা দেওয়া যাবে না, অল্প অল্প করে নেবেন আর একটু একটু করে এটা মিশাবেন। এটা আস্তে আস্তে আলতো হাতে যত ভালো করে মিশাবেন এটা টেস্টটা আরো অনেক বেশি ভালো আসবে। তো ফাইনালি আমার এটা হয়ে গিয়েছে। এখন এটাকে খুব সুন্দর করে সার্ভিং করে নিব। দেখুন আমার স্টিকটা কিন্তু মাশাআল্লাহ একদম রেডি। স্টেকটা যদি এরকম সমপরিমাণ সময় নিয়ে করা হয় তাহলে কিন্তু এটার টেস্টটা সত্যিই অনেক মজা। স্টেকের সাথে এরকম ম্যাশ পটেটো হলে কিন্তু বেশ জমে যায়। আমার কাছে কিন্তু এটা অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।